আজকে আমরা আলোচনা করব যে ভারতবর্ষ ডিফেন্স ইম্পোর্টার থেকে কি ডিফেন্স এক্সপোর্টার হতে পারবে, এবং যদি পারে সেটা কিভাবে। আমাদের প্রিয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক দিনের স্বপ্ন যে ভারতবর্ষকে গ্লোবাল ফ্যাক্টরি বানাবে, অর্থাৎ পৃথিবীর বেশিরভাগ জিনিসই ভারতে উৎপাদন হবে, যেমনটা এখন ঠিক চীনে হয়। এবং সেই নকশা কদমে ভারত ইতিমধ্যেই চলতে শুরু করেছে। ভারতবর্ষে অলরেডি আইফোন এবং ফার্মাসিউটিক্যালস তৈরি হচ্ছে, আর ভারত সরকার এখানেই থেমে থাকতে চাইছে না। ভারত সরকার চাইছে বিভিন্ন যুদ্ধাস্ত্র যেমন মিসাইল ও হেলিকপ্টার অন্যান্য দেশের কাছে বিক্রি করতে। এবং ভারত সরকার ইতিমধ্যেই টার্গেট স্থাপন করেছে যে 2029-30 অর্থবর্ষের মধ্যে 50,000 কোটি টাকার ডিফেন্স ইকুইপমেন্ট বিদেশে রপ্তানি করবে। আর এই টার্গেট অ্যাচিভ করার জন্য ভারত আরও বেশি ডিফেন্স অ্যাটাচে বিদেশে পাঠাচ্ছে। যারা ডিফেন্স অ্যাটাচে কি সেটা জানেন না তাদেরকে বলে দিই। ডিফেন্স অ্যাটাচে হলো একজন মিলিটারি অফিসার যিনি বিদেশের এমবেসিতে থেকে কাজ করছেন, এবং তিনি তার দেশ অর্থাৎ ভারতে বিভিন্ন অস্ত্রপাতি সম্পর্কে বলে তাদেরকে সেই অস্ত্রপাতি কেনার জন্য কনভিন্স করে থাকেন। গত 2022 সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়, এবং তার ফলে রাশিয়ার তৈরি বিভিন্ন অস্ত্র রাশিয়াই বেশি ইউজ করছে, ফলে তাদের এক্সপোর্ট আপাতত অনেক কমে গেছে। আর ভারত সমেত এমন অনেক দেশ আছে যারা রাশিয়ার অস্ত্রের উপর নির্ভরশীল ছিল, এবং তারা আপাতত রাশিয়ার অল্টারনেটিভ খুঁজে বেড়াচ্ছে। আর এই অল্টারনেটিভের মধ্যে রয়েছে আমেরিকা, ফ্রান্স, চায়না ও ইন্ডিয়া। আমেরিকা ও ফ্রান্সের অস্ত্রের দাম তুলনামূলক অনেক বেশি, চাইনিজ মালের কোনো গ্যারান্টি নেই, তাই তাদের একমাত্র ভরসা বাকি থাকে সেটা হচ্ছে ভারত। রাশিয়ার অস্ত্রের উপরে সবথেকে বেশি নির্ভরশীল ছিল সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিগুলো, যেমন কাজাকিস্তান, কিরগিজস্তান, এছাড়াও আর্মেনিয়া। আর ভারত ইতিমধ্যে আর্মেনিয়াকে তাদের নিজস্ব তৈরি পিনাকা মিসাইল ও সোয়াতির অর্ডার দিয়েছে। আর এই সমস্ত দেশ যাতে ভারত থেকে সহজেই অস্ত্র আমদানি করতে পারে, তার জন্য ভারতের এক্সিম ব্যাংক লোনও অফার করছে। যে কোনো দেশ চাইলে এক্সিম ব্যাংক থেকে লোন নিয়ে ভারত থেকে অস্ত্র কিনতে পারবে।